জিয়া রহমান নাস্তা করতে করতে ফাঁসির আদেশে সই করত। এই ছিল জিয়া রহমান। আসলে যাদের জন্ম রক্তের উপরে দাঁড়িয়ে, খুনের উপরে দাঁড়িয়ে, তার প্রতিষ্ঠিত দল এইভাবে মানবাধিকার লঙ্ঘন করবে, সেটি স্বাভাবিক। জিয়া রহমানের তখন যিনি পার্সোনাল স্টাফ হিসেবে কাজ করতেন, তিনি এখন কানাডায় থাকেন। সে একটি সাক্ষাৎকারে বলেছে, আমরা জিয়া রহমান যখন নাস্তার টেবিলে থাকতো তখন আমরা ফাঁসির আদেশের ফাইল তার কাছে নিয়ে যেতাম। জিয়া রহমান নাস্তা করতে করতে ফাঁসির আদেশে সই করত। এই ছিল জিয়া রহমান। এদের কান্না কি আপনাদের কর্ণকুহরে পৌঁছে না? আপনাদের মনে আছে 2013, 14, 15 সালে কিভাবে মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, কিভাবে নিরীহ মানুষ যারা রাজনীতি জানে না, রাজনীতি বুঝে না, রাজনীতির অঙ্গনে হাঁটে না, তাদেরকে কিভাবে পেট্রোল বোমা নিক্ষেপ করে হত্যা করা হয়েছে, স্কুলগামী বালকের উপর বোমা নিক্ষেপ করা হয়েছে, বিশ্ব ইজতেমা থেকে ফেরত যাওয়ার সময় পেট্রোল বোমা নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। আমার ট্রাক ড্রাইভার ভাই, গাড়ি চলছে না, গাড়ি রাস্তায় দাঁড়ানো, সে ঘুমাচ্ছে, বাইরে থেকে তালা মেরে দিয়ে সে যাতে বের হতে না পারে, গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে, গাড়িও পুড়ে গেছে, আর ট্রাক ড্রাইভার ভাইয়ের শরীর অঙ্গার হয়ে গেছে। এই হচ্ছে নির্মমতা, নিষ্ঠুরতা বিএনপির বেগম খালেদা জিয়া। তখন বেগম খালেদা জিয়া বাইরে থেকে এগুলোর নেতৃত্ব দিয়েছেন এবং তারেক রহমান এগুলোর বিদেশ থেকে বসে নির্দেশনা দিয়েছেন। আসলে যাদের জন্ম রক্তের উপরে দাঁড়িয়ে, খুনের উপরে দাঁড়িয়ে, যাদের প্রতিষ্ঠাতা হচ্ছে জিয়া রহমানের মতো একজন নির্মম নিষ্ঠুর মানুষ, যিনি নাস্তা খেতে খেতে ফাঁসির আদেশে সই করতেন, যিনি গাড়িতে উঠার আগে ফাঁসির আদেশে সই করতেন, প্লেনে উঠার আগে ফাঁসির আদেশে সই করতেন, তার প্রতিষ্ঠিত দল এইভাবে মানবাধিকার লঙ্ঘন করবে, সেটি স্বাভাবিক। তাই তার স্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 2013, 14, 15 সালে এই দেশে নির্মমতা হয়েছে, মানবাধিকারের বিরুদ্ধে অপরাধ সংগঠিত হয়েছে। রাজনীতির নামে মানুষ পোড়ানো, রাজনীতির নামে নিরীহ মানুষকে পুড়িয়ে মারা পৃথিবীর কোথাও গত কয়েক দশকে হয় নাই। পৃথিবীর কোথাও রাজনৈতিক দাবি দেওয়া আদায়ের জন্য এইভাবে শত শত মানুষকে পুড়িয়ে হত্যা করা পৃথিবীর কোথাও হয় নাই। আর জামাত ইসলামী, বিএনপির প্রধান সঙ্গী, তারা 71 সালে মানবতা বিরোধী অপরাধ করেছিল, তাদেরকে রাজনৈতিক দল আখ্যা দিয়ে তাদের সাথে বৈঠক করেন, তাদেরকে নৈশভোজে ডাকেন। আপনাদের কাছে দরখাস্ত দেওয়া হয়েছিল, আমরা দেখা করতে চাই, আপনারা দেখা করেন নাই। সুতরাং মানবাধিকার এখন একটি অস্ত্র হয়ে দাঁড়িয়েছে কিছু কিছু রাষ্ট্রের, যে মানবাধিকারের কথা বলে যে সমস্ত দেশ উন্নয়ন অগ্রগতি করে কিন্তু তাদেরকে ব্যবসা ঠিক মতো দেয় না, তাদেরকে দমিয়ে রাখার জন্য মানবাধিকার এখন একটি অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমাদের দেশে ব্রাসেলসের রাস্তায় বোমা নিক্ষেপকারী হিসাবে যেভাবে দিন দুপুরে গুলি করে হত্যা করা হয়েছে, ঢাকা শহরে সেই ধরনের ঘটনা গত 15 বছরে হয় নাই। তাই কেউ মানবাধিকারকে অস্ত্র হিসাবে ব্যবহার করবেন না। আমরা বাংলাদেশ আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে এবং এই অগ্রযাত্রা অনেকের পছন্দ নয়, সেজন্য নানা ছলছুতায় প্রথমে আনে মানবাধিকার, তারপর বলে সুষ্ঠু অবাধ নির্বাচন। আমাদের দেশে অবশ্যই আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, জনগণের অংশগ্রহণে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে। সরকার সর্বতোভাবে নির্বাচন কমিশনকে এটি করার লক্ষ্যে সহায়তা করবে এবং করছে।